হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আবার সুন্দরবনের একটা নতুন ভিডিও নিয়ে। তো সেই নতুন ভিডিওয় শুরুতেই আপনাদের দেখাচ্ছি যে একটা নৌকো আমাদের পাশ দিয়ে ওভারটেক করে কিভাবে যাবে সেই চেষ্টা করছে। আর সেই ভিডিও দিয়েই প্রথম আমাদের শুরুতেই আমরা দেখতে পেলাম একটা কুমিরটা গাছে ধাক্কা দিয়ে জলে লাফ দিয়ে পালিয়ে গেল। আমরা প্রথম শুরুতেই যে আমরা কুমিরটা দেখতে পাবো এটা আমরা আশা করিনি, অথচ কিন্তু আমরা দেখে নিলাম। শুরুতেই কুমির দেখে পরে আবার আমাদের পাশ দিয়ে সেই নৌকোটা রেষারেষি করে যাওয়ার চেষ্টা করছে। আর আমাদের মাঝি এতটা শয়তান যে সে কোনোভাবে পাশের নৌকোটাকে যেতে দিচ্ছে না, এবং ওই যাওয়ার পথেই হঠাৎ করে দেখতে গাছের দিকে লক্ষ্য করলাম একটা সুন্দর বক, এবং বকটা দেখার পরে আমরা চলে গেলাম সুন্দরবন ঢুলি ভাসানি জঙ্গল। এবং সেই জঙ্গলে এই জঙ্গলে এত বানর, তারা নিজের ইচ্ছায় খেলাধুলা করছে, এবং আমরা দেখতে পাচ্ছি ছোট বড় সব রকমের, সেগুলো দেখে খুব উপভোগ করলাম। এবং আবারও কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম আবারও একটা বড় বক। সচরাচর সুন্দরবনের এই যে বড় বকগুলো অ্যাভেলেবেল দেখা যায়, এগুলো ভীষণ বড় বক। এবং তারপর আমরা চলে আসি বনি ক্যাম্প, এবং বনি ক্যাম্পে এসে মাত্র দেখতে পাই হরিণ, সেই সাথে হরিণ দেখতে পাই, এবং সেই হরিণগুলো তাদের আপন মনের ইচ্ছায় তারা পাতা খাচ্ছে। গাছের যে পড়ে আছে যে পাতা কচি কচি পাতা খাচ্ছে, এবং যে ফলগুলো পড়ে আছে সেগুলো খাচ্ছে। আমরা দেখছি আমাদের অনেক দূর, আমরা ছবিটা জুম করে দেখাচ্ছি, কিন্তু খুব একটা ভালো পরিষ্কার আসেনি, তার জন্য দুঃখিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে হালকা দেখা যাচ্ছে। এই ভিডিওতে আপনারা সুন্দরবনের সমস্ত ভিডিও দেখতে পাবেন, বা সমস্ত রকমের ভিডিও দেখতে পাবেন। এবং আমরা শুরুতেই দেখলাম, এবং এখানে এসে দেখছি একই সাথে 3খানা হরিণ গাছের পাতা খাচ্ছে এবং ফল খাচ্ছে। এই যে প্রকৃতির মধ্যে সুন্দর হরিণ আমরা দেখতে পাচ্ছি, সত্যি আমরা খুবই 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 উপভোগ করছি। সুন্দরবন বাদাবন যে শ্বাসমূল ঠেসমূলে ভরা, তার মধ্যেই যে এই যে প্রাণীগুলো আছে, এরা যে কিভাবে আছে সেটা দেখে ভীষণ আনন্দ পাচ্ছি। আর সুন্দরবনে যারা আসেননি এখনও পর্যন্ত, তারা যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে আশা করি সুন্দরবনে আপনারা আসার চেষ্টা করুন এবং সুন্দরবনের সুন্দর প্রকৃতিটাকে দেখুন। এবার আমরা এসে গেছি সুন্দরবনে বনি ক্যাম্পের ঘাটে, এবং দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন নৌকোও আছে। তারপরে বনি ক্যাম্প সেরে আমরা চলে গেলাম আরও একটা বড় নদীর পাশ দিয়ে। তারপর আমাদের সূর্য আস্তে আস্তে উদয় হয়, সেটাও আমরা দেখছি, দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, যেটা গাজীর চর বলে সুন্দরবনে বঙ্গোপসাগরের মুখে। তো সেটা দেখে অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম। খুব আশায় ছিলাম যে এখানে একটা হরিণ বা বাঘ দেখব। বোট মাঝি যে তিনি বলেছিলেন যে এখানে হরিণ কুমির দেখা যায়। তারপর বন্ধুরা আমরা সকালে ফার্স্ট বেরোই, একটা সরু খাল দিয়ে যাই, এবং যে শ্রুতি খাল যেগুলো বলে সেই খাল দিয়েই আমরা যাচ্ছি। আমাদের নৌকোটা অনেক ছোট, আমাদের সামনে আরও একটা নৌকো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি বাঘের পায়ের ছাপ এবং হরিণের পায়ের ছাপ, কুমিরের পায়ের ছাপ, শুয়োরের পায়ের ছাপ এভেলেবেল দেখতে পাচ্ছি। জলের যে স্রোত, ছোট্ট নদীর সরু স্রোত, তার মধ্যে আমরা যাচ্ছি, আর জলের যে স্রোত সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন রকমের গাছ আছে, পাইন, গোলাপ, দেওয়া, তাল, তুলসী, বিভিন্ন রকমের গাছ আমরা দেখতে পাচ্ছি। এবং
সম্পূর্ণভাবে স্টপ হয়েছিল। তারপর আমরা নৌকোর উপর দেখি, আমাদের দেখাই আমাদের নৌকোর উপরে যেসব পর্যটকরা ছিল তারা কত শান্তভাবে নীরব হয়ে সবাই বসে আছে, কেউ কোনো আওয়াজ করছে না। সবাই আশায় আছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখব, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিছু দেখতে পেলাম না এবং আমরা সেই স্রোত দিয়ে বেরিয়ে আসলাম। দেখতে পাচ্ছি একটা কাঁকড়া নৌকো, তিনি আমাদের দেখে হাত বাড়াচ্ছে, তারা স্বামী স্ত্রী এসছেন হয়তো। দেখতে পাচ্ছি স্রোতের মধ্যেই নৌকো নিয়ে কি সুন্দরভাবে মাছ কাঁকড়া ধরছে। আবারও চলে এলাম আমাদের পাশে একটা নৌকো, এবার আমাদের একটা গাইডও কিছু বলছে, গাইডের সাথে আলোচনা করলো, কিছু একটা বলল। তারপর ধীরে ধীরে আমাদের নৌকো এগিয়ে যায়, আমাদের কিছু লোক বলল যে কাঁকড়া নেবো, তো সামনে দুটো কাঁকড়ার নৌকোও দেখতে পাচ্ছি। ওদেরকে কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা কিছু কাঁকড়া আছে কাঁকড়া নেওয়ার মতো, তো ওনারা না বলে দিল, বললো যে আমরা সবেই আসলাম, আমাদের এখনও কাঁকড়া পাকড়া কিছু নেই, আমরা এখনও কিছু ধরতে পারিনি। এই বলে ওদের পাশ দিয়ে আমরা আবার চলে যেতে লাগলাম। দেখলাম তারা কি সুন্দর নৌকোগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, আমাদের সুন্দরবন ব্লগ বয় চ্যানেলে ভিডিও আপনাদের যদি কখনো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব না করতে পারেন, কিন্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো